আমাদের ঠাকুরঘরের নাড়ুগোপালের মূর্তিটি শুধুমাত্রই বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান। আমরা যখন কোনো বই পড়ি, ওই বইতে লেখা শব্দ অদৃশ্য না হয়ে আমাদের মাথায় চলে আসে। সেই রূপ আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, তখন ভগবান তা গ্রহণ করেন, কিন্তু ভোগ অদৃশ্য হয় না। আপনার বাড়িতে কি নাড়ুগোপাল আছে? আপনি কি রোজ গোপালের সেবা করেন? অনেক লোক ভাবেন সবাই তো রোজ নাড়ুগোপালকে ভোগ নিবেদন করেন, সেবা করেন, গোপাল কি ভোগ গ্রহণ করেন? অবশ্যই গ্রহণ করেন, ভক্তের সেবাও গ্রহণ করেন। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আমাদের প্রায় প্রত্যেকের বাড়ির ঠাকুর ঘরে রয়েছে নাড়ুগোপালের বিগ্রহ। আজকের ভিডিওটিতে থাকবে নাড়ুগোপালের অলৌকিক একটি সত্য ঘটনা। দিল্লিতে একটি পরিবার বাস করতেন। সেই পরিবারে বাবা মা ছিলেন এবং একটি বিবাহযোগ্যা মেয়ে ছিল। মেয়েটির কোনো ভাই বা বোন ছিল না। সেই জন্য মেয়েটি মাঝে মাঝেই খুবই মন খারাপ করে থাকতো। তাই ছোটবেলাতেই তার মা তাকে একটি নাড়ুগোপালের পাথরের মূর্তি দিয়ে বললেন, এই তোমার ভাই। এর নাম জিজ্ঞেস করলে মেয়েটিকে তার মা বললেন, এর নাম মাধব। মাধবকে পেয়ে তো মেয়েটি খুব খুশি। ধীরে ধীরে মেয়েটি বড় হলো। মেয়েটির স্কুল এবং কলেজে থাকাকালীন মাধব শুধু বাড়িতে একা থাকতো। বাকি সময় সব সময় মেয়েটি তার ছোট ভাই মাধবকে নিয়ে থাকতো। তাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, তার সাথে গল্প করা, সারাদিন কি কি হয়েছে, কে কি বলেছে সব মাধবকে বলা চাই। আর রাত্রির জন্য নির্দিষ্ট কিছু পোশাক ছিল মাধবের। সেই পোশাকের থেকে একটি পোশাক পরিয়ে গান গেয়ে মেয়েটি মাধবকে ছোট্ট সুন্দর বিছানায় ঘুম পাড়িয়ে দিয়ে মশারিও টানিয়ে দিত। তারপর সে তার ঘরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত। এটাই ছিল তাদের রোজকার রুটিন। এইভাবে মেয়েটি ধীরে ধীরে বড় হয়ে বিবাহযোগ্যা হয়ে উঠল। এবার তো বিয়ে দিতে হবে। ভালো পরিবারের যোগ্য পাত্রের সাথে মেয়েটির বিবাহ সম্পন্ন হলো। মেয়েটির শ্বশুর বাড়ি এলো, সাথে কিন্তু তার ছোট্ট মাধব। শ্বশুর বাড়ির লোক তাতে আপত্তি জানালেন না। উল্টে তার শাশুড়ি মা তার মাধবের প্রতি এত ভক্তি ভালোবাসা দেখে অভিভূত। মেয়েটি মাধবকে স্নান করাচ্ছে, খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, গান শোনাচ্ছে। শাশুড়ি মা তা দেখেন আর মন ভরে ওঠে তার কাছে তো তার মাধব না, নাড়ুগোপাল। তিনি ভাবলেন গোপাল তার কাছে নিজেই এসেছেন। তার খুবই ভালো লাগলো, তার ভাগ্য খুবই ভালো। খুবই আনন্দিত হলেন তিনি। মেয়েটির শ্বশুরবাড়িতে একটি নিয়ম ছিল, রাত 9টার মধ্যে রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়তে হবে, আবার ভোরবেলা উঠতে হতো। মেয়েটি তাই মাধবকে বলল, শোনো মাধব, এখানে কিন্তু তোমাকে রাত 9টার মধ্যে খেয়ে শুয়ে পড়তে হবে। মেয়েটি তাই মাধবকে রাত 9টার মধ্যে খাইয়ে, পোশাক বদলে, মশারি টানিয়ে, বিছনা ঠিক করে ঘুম পাড়িয়ে দিত। ঘুম পাড়ানোর সময় ভজনও শোনাতো মাধবকে। এরপর একদিন এক আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ এলো। রাত্রের অনুষ্ঠান বাড়িটি একটু দূরেও ছিল তাদের বাড়ির থেকে। মেয়েটি ভাবলো বাড়ি আসতে আসতে দেরি হয়ে যাবে, মাধবের খাওয়া ঘুমও দেরি হবে, তাই সে যেতে চাইল না। কিন্তু তার শাশুড়ি মা শুনে বললেন, বৌমা তুমি যাও, আমি তো বাড়িতেই আছি, তোমার মাধবকে আমি খাইয়ে দেব। মেয়েটি বলল, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, তুমি মাধবকে খাইয়ে দিও। আর হ্যাঁ, আমি এসে ঘুম পাড়িয়ে দেব। তার স্বামী শুনে বললেন, ঠিক আছে, আমরা রাত্রি 10টার মধ্যেই চলে আসব। মেয়েটি ভাবল, মা খাওয়াবে, আমি এসে গান শুনিয়ে মাধবকে ঘুম পাড়াবো।
এই ভেবে মেয়েটি তার স্বামীর সঙ্গে অনুষ্ঠান বাড়িতে গেল। যাওয়ার আগে মাধবকে বলে গেল, আজ মা তোমাকে খাওয়াবে, দুষ্টুমি না করে খেয়ে নেবে। আমি এসে তোমাকে অনেক গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। এমনই ছিল তার মাধবের প্রতি প্রেম। মাধবকে বলল, শ্বশুরবাড়ির কিছু কর্তব্য তো করতেই হবে, তুমি একটু দেখো। অনুষ্ঠান বাড়ি, অনেক চেনা অচেনা লোকের ভিড়। সবার সাথে কুশল বিনিময় করে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। মেয়েটি মনে মনে অস্থির হয়ে উঠল। ভাবল, মা তো খাইয়ে দেবে, কিন্তু এখন রাত 11টা বেজে গেছে, বাড়ি ফিরতে ফিরতে আরো দেরি হবে। মাধব কখন ঘুমাবে? মাধবের ঘুমাতে ঘুমাতে কত দেরি হয়ে যাবে। খুব অস্থির মন নিয়ে বাড়ি ফিরল রাত প্রায় 12টার কাছাকাছি। এসেই আগে গেল মাধবের ঘরে, অর্থাৎ ঠাকুর ঘরে। এসে দেখলো মশারির ভেতর ঘুমানোর পোশাক পরে ছোট্ট বিছানায় মাধব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেয়েটি স্বস্তি পেল। যাক, মা তাহলে মাধবকে ঘুমও পাড়িয়ে দিয়েছেন। গান হয়তো শোনাননি, ঠিক আছে, কালকে মাধবকে আমি অনেক গান শোনাবো, এই ভেবে খুশি মনে ঘুমোতে গেল সে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবলো, যাই মাধবকে ঘুম থেকে তুলে জলখাবারের ব্যবস্থা করি। এই ভেবে ঘর থেকে বেরিয়েই চোখে পড়ল তার শাশুড়ি মা উঠে পড়েছেন এবং ঘরের কিছু কাজ করছেন। তাকে দেখে মেয়েটি বলল, মা, কালকে ভাগ্যিস তুমি মাধবকে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল। শুনে তার শাশুড়ি মা খুব অবাক হয়ে গেলেন, তার দিকে খুব অবাক চোখে চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে একটি চেয়ারে বসে পড়লেন। মেয়েটি বলল, কি হয়েছে? তখন তিনি বললেন, কালকে মাধবকে তুমি যেভাবে ভোগ দাও, আমি সেভাবেই ভোগ দিলাম, দিয়ে নিজে প্রসাদ গ্রহণ করলাম। তারপর শুতে গেলাম, ভাবলাম তুমি এসে গান গেয়ে মাধবকে ঘুম পাড়াবে। শুয়ে ঘুমিয়েও পড়লাম। হঠাৎ যেন স্বপ্নে দেখলাম একটি খুবই বাচ্চা ছেলে এসে তার 2 হাত দিয়ে নিজের 2 চোখ ডলছে আর বলছে, মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও না। তারপর আমার হাত ধরে ঠাকুর ঘরে নিয়ে গেল। আমি দেখলাম মাধব বসে আছে। তাড়াতাড়ি মাধবের পোশাক পাল্টে বিছানা করে মশারি টানিয়ে মাধবকে শুইয়ে দিলাম। তারপর তো কিছু মনে নেই। সকালে ঘুম থেকে উঠে কিছুই ভাবিনি। ভাবলাম মাধবের ঘুম পাড়ানোর কথা চিন্তা হচ্ছিল বলে বোধহয় স্বপ্ন দেখেছি। কিন্তু তুমি কি বলছো? মেয়েটি তখন তাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে মাধবকে দেখিয়ে বলল, এই দেখো, মাধব এখানে ঘুমাচ্ছে, ওর পোশাক বদলানো আছে, মশারিও টানানো আছে। এগুলো তো আমি করিনি, তুমিই তো করেছো। তার শাশুড়ি মা কথা বলতে পারছেন না, সারা শরীর কাঁপছে, যেন বিদ্যুতের তরঙ্গ খেলছে তার সমস্ত শরীরে। কান্নায় ভেঙে পড়লেন তিনি। মাটিতে বসে মাধবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মেয়েটিও মাধবের প্রেমে বিভোর হয়ে কাঁদছে। তারপর তার শাশুড়ি মা তাকে জড়িয়ে ধরে বলল, আমার জীবনের এই শেষ বয়সে এসে তোমার জন্য আমার ঈশ্বর দর্শন হলো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আড়াল থেকে দেখতাম তুমি কিভাবে ভক্তি করছো গোপালকে, কিভাবে তার প্রতি প্রেমে বিভোর হয়ে আছো। আমি লোকের কাছে শুনেছি তারা গোপালকে ভোগ নিবেদন করেন, গোপালকে সেবা করেন। এখন বুঝতে পারছি এগুলো শুধুই গল্প না, কথার কথা না, এগুলো সবই সত্যি। নাড়ুগোপালের বিগ্রহ শুধু বিগ্রহই না, সাক্ষাৎ গোপাল। মেয়েটি তো জানেই তার ভাই মাধব সব সময় তার সাথেই থাকে। তাই তো আমাদের ঘরে কোনো নাড়ুগোপালের মূর্তি থাকলে আমরা যেন না ভাবি এটা শুধুই মূর্তি, এই মূর্তিতেই ভগবান বিরাজ করছেন, সাক্ষাৎ গোপাল আছে। আমাদের বিশ্বাস প্রগাঢ় হতে হবে। কখনো আমাদের বিশ্বাসকে কমজোর হতে দিলে চলবে না।
গোপালের মূর্তিকে মূর্তি ভাববেন না। যখন ভোগ নিবেদন করবেন তখন খুব ভালোবেসে আদর করে ভক্তি ভরে নিবেদন করবেন, আর বিশ্বাস করুন যা বলবেন গোপাল সবই শুনবে। রাত 9টায় শুতে হবে বললে গোপাল তাই শুনবে। আমাদের সমস্যা গোপাল আমাদের থেকে আগে বুঝতে পারে। যা আমরা খাই তাই গোপালকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হয়। আমরা যেমন স্থিতিতে থাকি গোপালও সেরকম স্থিতিতেই থাকতে চায়, কারণ আমাদের যে গোপাল ভীষণ ভালোবাসে, সব সময় আমাদের রক্ষা করে সব রকম বিপদ থেকে। আমাদের বিশ্বাস মজবুত রাখতে হবে, তার প্রতি বিশ্বাস দৃঢ় করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। নমস্কার।